নমস্কার দর্শক, সিটিজেন্স বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমি অনুপম। আজকে নিয়ে এলাম নতুন একটি প্রতিবেদন। সেটি হলো যে অরূপ বিশ্বাস, আপনারা জানেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী ছিলেন। সেই অরূপ বিশ্বাস এবং মেসিকে নিয়ে যে কাণ্ড করেছিলেন যুবভারতীতে, সেই অরূপ বিশ্বাস এবং মেসিকে নিয়ে যে কাণ্ড করেছিলেন, যে দুর্নাম রটিয়েছিলেন, যে অব্যবস্থা তৈরি করেছিলেন, হাজার হাজার মানুষ প্রচুর হাজার হাজার পরিমাণ টাকা দিয়ে টিকিট কেটে স্টেডিয়ামে ঢুকে মেসিকে ভালো করে দেখতে পায়নি, মেসিকে জড়িয়ে ধরেছিল এবং নানান রকমভাবে মেসির কাছ থেকে সরতে চাইছিল না সেই অরূপ বিশ্বাস তার ভাইকে নিয়েও নানা রকম ঘটনা কথা শোনা যাচ্ছে। সেই অরূপ বিশ্বাস কিন্তু আবার এই রিসেন্টলি দেখা গেছে তৃণমূলের যে একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে 440 কোটি টাকা, সেটা ফ্রিজ করার অ্যাপ্লিকেশন করেছিলেন ব্যাংকে, এবং তিনি কোষাধ্যক্ষ হিসেবে সেই অ্যাপ্লিকেশন করেছিলেন যাতে টিএমসির ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখা হয়। এবং এই যে অরূপ বিশ্বাসের এই যে ঘটনা, তাতে তাতে একটা কথা বলা যেতে পারে যে অরূপ বিশ্বাস এখন অন্য কিছু ভাবছে কিনা, নিজের ইমেজ চেঞ্জ করতে চাইছে কিনা, সেই বিষয়ে কিন্তু প্রশ্ন বা সন্দেহ সবার মধ্যেই রয়েছে। এবং আপনারা সকলেই জানেন টিএমসি দুভাগে ভাগ হয়ে গেছে। ভাগ হয়ে যাবার পরে তারা কিন্তু যেটা করছে, এক পক্ষ বলছে ওই ব্যাংক অ্যাকাউন্ট বা ওই টাকার মালিক আমরা, আর এক পক্ষ বলছে ওই ব্যাংক অ্যাকাউন্ট বা ওই টাকার মালিক তারা। এবং আপনারা জানেন 21শে জুলাই যে সমাবেশ হবে, সেখানেও কারা করবে, কাদের করার অধিকার আছে, সেই নিয়েও কিন্তু দ্বিধাদ্বন্দ্ব তাদের মধ্যে কাজ করছে। তাদের মধ্যে কিন্তু নানান ধরনের ঘটনা ঘটেই চলেছে। এবং আরেকটা কথা, যে এই যে দুটো তৃণমূলে যেটা ভাগ হয়ে গেছে, একটা কালীঘাট, একটা হচ্ছে ঋতব্রত, কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, এই দুই ভাগে যে ভাগ হয়ে গিয়েছে, এই ভাগের মধ্যে নানান ধরনের সমীকরণ রসায়ন কিন্তু চলছে। তার মধ্যে এই টিএমসির যে একটা অ্যাকাউন্ট যেখানে 440 কোটি টাকা আছে, সেটা ফ্রিজ করে দেওয়ার ব্যাপারে কিন্তু আদালতে মামলা হয়েছে। এবং আদালতে যে মামলা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, সেই নিয়ে আমি একটু কয়েকটি ইনফরমেশন দিই। যে আদালতে যে মামলা হচ্ছে, সেখানে সেখানে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে, এক সেকেন্ড দর্শক, এই যে বিচারপতি সৌগত ভট্টাচার্য ছিলেন, সিঙ্গেল বেঞ্চের বিচারপতি সৌগত ভট্টাচার্য, সেটি কিন্তু বলেছেন আজকে, মানে মঙ্গলবারে, আজকে যে তারিখটা 30 তারিখ, সেখানে শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু কোনো আদালত সেখানে স্থগিতাদেশ দিয়েছে। সৌগত ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চ সৌগত ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চ স্থগিতাদেশ দিয়েছে, এবং বলা হয়েছে তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না এই 440 কোটি টাকা যে এটা রয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে টিএমসির, সেই ব্যাপারে। এবং তা সেই ব্যাংক অ্যাকাউন্টের অ্যাকচুয়াল অধিকার, মানে প্রকৃত অধিকারী কে, সেই ব্যাপারে কোনো সিদ্ধান্ত তড়িঘড়ি ভাবে নেওয়া হবে না, কারণ এটা একটা বড় গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং আগামীকাল মামলা শুনানির বিরোধিতা করেছেন আবার রাজ্যের সলিসিটর জেনারেল তুষার মেহতা কিন্তু খুব দ্রুত 1-2 দিনের মধ্যে শুনানির বিরোধিতা করেছেন। তিনি আদালতের কাছে আবেদন করেছেন মামলার শুনানি যেন পরশুর আগে না করা হয়, পরশু দিনের আগে যেন মামলা শুনানি না করা হয়, এবং মামলার গুরুত্ব প্রয়োজনীয় প্রস্তুতির কথা মাথায় রেখে শুনানি যেন পরশুর আগে না করা হয়, আদালতকে সেই আর্জি জানানো হয়। পরশুর আগে যেন কোনোভাবেই না করা হয়, তারপরে হলেও হবে, কিন্তু পরশুর আগে যেন, তুষার মেহতা এই আবেদন করেছেন, পরশুর আগে যেন কোনোভাবেই এই অ্যাকাউন্ট ফ্রিজের সংক্রান্ত যে মামলা, 440 কোটি টাকার অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত মামলা, সেই মামলায় কোনোভাবেই যেন মানে না হয়, শুনানি না হয়। এবং আরেকটা জিনিস, এই যে কালীঘাট তৃণমূল, এই প্রসঙ্গে বলি যে দলের মানে অ্যাকাউন্ট ফ্রিজ, মানে ফ্রিজ অ্যাকাউন্ট খোলাতে গতকালও হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন কালীঘাট তৃণমূলের তরফে কে, না বিখ্যাত আইনজীবী অভিষেক মনু সিংভি। এই যে অভিষেক মনু সিংভি, তিনি কালীঘাট তৃণমূলের হয়ে কিন্তু হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন এই ফ্রিজ করার ব্যাপারে, মানে ফ্রিজ অ্যাকাউন্ট যেটা করা হয়েছে অরূপ বিশ্বাসের তরফ থেকে, অ্যাপ্লিকেশনের ভিত্তিতে সেই ফ্রিজ অ্যাকাউন্ট কিন্তু খোলার আবেদন বা ওপেন করে দেওয়ার আবেদন করেছিলেন অভিষেক মনু সিংভি, কালীঘাট তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এবং 1 সপ্তাহ আগে মামলা হলেও শুনানি হচ্ছে না, দ্রুত শুনানির আবেদন জানান তিনি। এদিকে আজ মামলার দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিল আদালত। আদালত কিন্তু দ্রুত শুনানির মানে যে আবেদন, সেটা কিন্তু আদালত খারিজ করে দিয়েছে। এবং যে সিঙ্গেল বেঞ্চের বিচারপতি সৌগত ভট্টাচার্য, তিনি কিন্তু বলে দিয়েছেন যে দ্রুত শুনানি করা যাবে না। তিনি বলে দিয়েছেন দ্রুত শুনানি করা যাবে না, তার জন্য ওয়েট করতে হবে, কারণ এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, 440 কোটি টাকার অ্যাকাউন্ট ফ্রিজের ব্যাপার। সুতরাং এটা দ্রুত শুনানি করা যাবে না, ওপেনও করা যাবে না, এখন আগে শুনানি হবে তারপরে ওপেন হবে। তো দ্রুত শুনানি করা যাবে না, কারণ সব পক্ষকে জানাতে হবে
এবং সেইভাবেই এগোতে হবে। তার দ্রুত শুনানি করলে অন্য পক্ষের যে সময় চেয়েছে সেই ব্যবস্থা করতে তাদের অসুবিধা হবে। তাদের সময় দরকার, অন্য পক্ষের, উভয় পক্ষের সময় দরকার। সেই জন্য কিন্তু আদালত দ্রুত শুনানি করতে চাইছে না। আদালত সময় নিয়ে শুনানি করতে চাইছে, কারণ প্রচুর টাকার ব্যাপার, অনেক টাকার ব্যাপার। 440 কোটি টাকার অ্যাকাউন্ট সেটা ফ্রিজ করা হয়েছে। তো সেইটা ওপেন করা সংক্রান্ত মামলা, এবং সেই মামলা দ্রুত শুনানি হবে না, তার জন্য সময় নিতে চাইছে আদালত, এবং উভয় পক্ষকে সময় দিতে চাইছে, সময় দিয়ে কিন্তু শুনানির ব্যবস্থা করতে চাইছে। তো দেখা যাক আদালত কোন পথে যায়, এবং টিএমসির যে 440 কোটি টাকার যে অ্যাকাউন্ট যেটা ফ্রিজ করা হয়েছে, সেই অ্যাকাউন্টের ভবিষ্যৎ, সেই টাকার ভবিষ্যৎ বা সেই অ্যাকাউন্টের ভবিষ্যৎ কোন দিকে যায় সেদিকে কিন্তু আমাদের সতর্ক দৃষ্টি থাকবে। আমরা ওয়াচ করবো, আমরা লক্ষ্য রাখবো, এবং যখন যেমন ইনফরমেশন আসবে আমরা কিন্তু আপনাদেরকে জানাতে থাকবো। তো আজকের প্রতিবেদনটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাই আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।